আগামী নির্বাচনকে ব্যাহত করতে দেশে ও দেশের বাইরের শক্তি কাজ করছে। তাই পূজা এবং নির্বাচন ঘিরে কোনো গোষ্ঠী যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পুলিশের সার্বিক প্রস্তুতি এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করেন আইজিপি বাহারুল আলম। সারা দেশে পূজাকে ঘিরে নানা অভিযোগে এ পর্যন্ত 15টি মামলা হয়েছে বলে জানান তিনি। 15টা মামলা, 19 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সমৃদ্ধি বিনষ্ট না হয়। এখন এর পেছনে নানান ধরনের শক্তি ক্রিয়াশীল থাকে। আপনারা জানেন আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। বিপ্লব পরবর্তী আগামী নির্বাচনে যথেষ্ট চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে দাবি করেন আইজিপি। জানান নির্বাচনের জন্য 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগে যে বলেছি দেয়ার মে বি এলিমেন্টস অ্যাক্রস দি বর্ডার, হতে পারে। আমাদেরকে তো সব দিক দিয়ে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। দেয়ার আর সো মেনি পিপল, সো মেনি পার্টিজ, সো মেনি গ্রুপস অ্যাকচুয়ালি। আপনারা জানেন যারা পরাজিত ফ্যাসিস্ট তারা তো অবশ্যই একটা পার্টি। সমস্ত বিধিবিধান সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার ঘটনায় 1760টি মামলার মধ্যে 55টির চার্জশিট দিয়েছে পুলিশ। আর ছাত্র হত্যায় জড়িত 21 পুলিশ কর্মকর্তাকেও করা হয়েছে গ্রেপ্তার। আমরা ইন্টারপোলকে অনুরোধ করি যে এরা এইসব মামলায় ওয়ান্টেড, তাদেরকে গ্রেফতারের ব্যাপারে ওনারা যেন সহযোগিতা করে। পাহাড়ের সহিংসতাকে বড় ইস্যু বানানো হচ্ছে বলেও দাবি করেন আইজিপি। মেয়েটা ধর্ষিত হয়েছে, খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যেই উই কুড অ্যারেস্ট 1 পারসন। মামলা নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে? থানায় ভুক্তভোগীদের কোনো অভিযোগ পেয়ে মামলা হিসেবে গ্রহণ না করে প্রাথমিক তদন্তের নামে কালক্ষেপণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন আইজিপি। আমরা সব সম্ভাবনা মাথায় রেখেই আমরা কাজ করি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।